টাইপ 2 প্রাণীবাচক বহুবচন শব্দ। কোন লগ্নগুলো উন্নত প্রাণীবাচক বা মানি পক্ষের বচনে ব্যবহার করা হয়? গণ, বৃন্দ, বর্গ, মণ্ডল এগুলো সম্মান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানি পক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নগুলো ব্যবহার করা হয়? গণ, বৃন্দ, বর্গ। মানি পক্ষের বহুবচনের লগ্ন ব্যবহার হয়েছে কোথায়? দেখো আমরা সম্মান দেওয়ার ক্ষেত্রে গণ, বৃন্দ এসব ব্যবহার করে থাকি। রা বিভক্তির ব্যবহার পাওয়া যায় কোথায়? প্রাণীবাচক শব্দে, অপ্রাণীবাচক শব্দে, কেবল উন্নত প্রাণীবাচক শব্দে? হ্যাঁ, কেবল উন্নত প্রাণীদের ক্ষেত্রে আমরা রাটা ব্যবহার করি। কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহার করা হয়ে থাকে? পাল এবং জুত। রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, এটা কোন নিয়মে বহুবচন হয়েছে? দেখো বিশেষ নিয়মে, কারণ রবীন্দ্রনাথ তো একজনই। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন? বড় বড় মাঠ, এটাই করিমদের বাড়ি, এটা বিশেষ নিয়মে সাধিত বহুবচন, কারণ করিমদের বলা হয়েছে। দেখো করিম একা ব্যক্তি, কিন্তু বিশেষ নিয়মে সাধিত হতে একজনকে আমরা বহুবচন আকারে বুঝাই। যেমন রবীন্দ্ররা বলতে আসলে রবীন্দ্রনাথের মতো অন্যান্য মানুষ, করিমদের বাড়ি বলতে করিমের পুরো পরিবারকে বোঝাচ্ছে, তাই এগুলোকে বলা হয় বিশেষ নিয়ম। কমল শব্দটি শেষে কোন বহুবচন ব্যবহার করা হয়? কমল, নিকর। ঠিক আছে। হস্তি এর বহুবচন কি? হস্তিরা, হস্তির পাল, হস্তির দল, হস্তিযুত। কুসুম শব্দটি শেষে কোন বহুবচন ব্যবহার শব্দ বসবে? কুসুম মানে কিন্তু ফুল, কুসুম নিচয়। কোন বহুবচন বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে হয়? ঠিক আছে, বৃন্দ এবং মণ্ডলী এরা সম্মানিত উন্নত প্রাণীতে হয়। সাহেব শব্দের বহুবচন কি হবে বলো তো? এটা আমরা সবাই জানি, সাহেবান। ঠিক আছে, একটা গানও আছে, সাহেবান কাদার দান। আচ্ছা, এরপর দেখো বিনয় প্রকাশে উত্তম পুরুষের, বিনয় প্রকাশের ক্ষেত্রে উত্তম পুরুষের এক বচন নিচের কোন ব্যবহার করা হয়? দিন। কেবল উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে কোনটা বসে? এখানে বলা, আমরা এরকম প্রশ্নের আগে একবার দেখেছি, রা। ইতর প্রাণীবাচক শব্দের বহুবচন কি যুক্ত হয়? ইতর প্রাণীবাচকের ক্ষেত্রে গুলো যুক্ত হয়ে থাকে। বৃক্ষ, আমরা সবাই জানি বৃক্ষ মানে গাছ, বৃক্ষ সমূহ যুক্ত হয়ে থাকে। বৃন্দ এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে? দেখো বৃন্দ এটা একটা উন্নত প্রাণীবাচকের সাথে বসবে, তাহলে এটার উত্তরটা কি হবে? ছাত্রবৃন্দ, কারণ বাকিগুলো উন্নত প্রাণীবাচক না। উন্নত প্রাণীবাচকে মনুষ্য শব্দের বহুবচনের ব্যবহার হয় কোনগুলো? বৃন্দ, মণ্ডলী, বর্গ। মানুষদের ক্ষেত্রে এই তিনটা আমরা ব্যবহার করে থাকি, কারণ মানুষের উন্নত প্রাণীবাচক। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পর্বটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।